আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আমাদের একটা প্রিয় বাচ্চার মুখ নিয়ে। আচ্ছা, আমার ফারহার খুব প্রিয় বাচ্চা এরা। সে বলছিল, সে এবং আমরা বলছিলাম যে শ্রাবণ এবং জারিফ যদি ভিসা না হয় আমরা সত্যিই কাজ করবো না পোল্যান্ডে, কারণ ওদের প্রোফাইল, ওদের ডকুমেন্টেশন, ওদের সব কিছু সাবজেক্ট ইউনিভার্সিটি হয়তো আমরা পাবলিক দিতে পারিনি, আমরা প্রাইভেটে করেছি, বাট ওদের যা আছে এবং আল্লাহ তাআলার ইচ্ছে সবকিছু মিলে আসলে আমরা এবার সত্যি নিয়ত করছিলাম। ফারহার সবসময় বলছে মানে খুব খুব মানে প্রিয় স্টুডেন্ট আমাদের যেটা বলে। জারিফ চলে যাচ্ছে, কালকে ফ্লাইট। ও গত পরশুদিন ভিসা পেয়ে, তোমার কত তারিখে ভিসা পেলো? 21 তারিখে ভিসা পেয়েছে, কালকে ফ্লাইট, চলে যাচ্ছে। সবগুলো বাচ্চা কাছে আমার খালি হয়ে যাচ্ছে অফিস। সো জারিফ কেমন লাগছে বাবা? একটু নার্ভাস হচ্ছে, কারণ নিউ একটা কান্ট্রি, নিউ একটা অ্যাডভেঞ্চার শুরু হবে। সো এটা নিয়ে একটু নার্ভাস, বাট সেনজেন ভিসা পাওয়া ইজ রিয়েলি টাফ রাইট নাও। আলহামদুলিল্লাহ। তোমার কি মনে হচ্ছে ইন্ডিয়ানদের যে আমাদের অফিসে রাইট নাও যে ভিসা ইস্যু, মানে এই থেকে তো আমাদের এখন কোনো রিজেকশন নাই আলহামদুলিল্লাহ, তোমরা সহ আমার আগে সবাই চলে গেছে। তোমার কি মনে হয় ওখানকার কি অবস্থা, বেসিক্যালি এখনকার রেশিও কি অবস্থা? ওখানে আপু জিনিসটা কি যে তোমার ফাইল যদি ঠিক থাকে, তোমার ডকুমেন্টেশন লিগ্যাল থাকে এন্ড পারফেক্টলি থাকে, এন্ড তুমি যদি কমিউনিকেশনে ভালো থাকো, তুমি ইন্টারভিউতে অনেক বেশি লাগে এটা কমিউনিকেট করা। এমন হয়েছে আপু যে অনেকজনের ফাইল অনেক ভালো, বাট ইন্টারভিউর সাথে কমিউনিকেট করতে পারেনি। সো ও ওখানে জিনিসটাকে সরে গেছে, সবার থেকে ডিফারেন্ট হয়ে গেছে। আবার এমনও দেখেছি যে ডকুমেন্টেশন নর্মাল আছে, এভারেজ, বাট ইন্টারভিউটা অনেক ভালো গেছে, প্রুভ করতে পারছে না হি ইজ গুড এনাফ ফর দ্য পোল্যান্ড, ফর দ্য সেনজেন কান্ট্রিজ। সো এটা আপু টোটালি এখন নিজেদের উপর ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি এখন পোল্যান্ড এমবাসিতে চায় না যে এখন ওদের স্টুডেন্টগুলোকে ফিরাই দিই বা এমন কিছু একটা, বাট নিজেদেরকে ডকুমেন্টগুলা এগুলা ভালো থাকতে হবে, নিজেকে স্কিলফুল বানাতে হবে। আরেকটা কথা আমার কাছে যেটা মনে হয়, আমার 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স যেটা বলে, ওরা না চোখ মুখ দেখে বুঝতে পারে কোন স্টুডেন্টটা পড়বে। এটা অনেকটা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট না? যেমন আমি যতটুকু জানি, আমার বিশ্বাস আমাদের এই থেকে যারা গেছে, আমার এখন তো ওরা সহ 2 জন সহ 5 জন যাচ্ছে, স্টিল সামনে আরো আছে। সো এই 5 জনের প্রত্যেকে পড়াশোনা করবে, এটা আমার বিশ্বাস। যেমন তাদের চোখ মুখ দেখে তাদের ইন্টেনশন কিন্তু আমি জানি যে ওরা যাচ্ছেই পড়তে। হ্যাঁ, পিআর তো আমার পড়ার অপশন, ওটা আমি স্ট্রং থাকলে যে কোনো জায়গায় আমার হবে। সো ওদের ইন্টেনশন হচ্ছে পড়াশোনা। সো এটা আসলে একটা পার্ট। তো তুমি কোন ইউনিভার্সিটি, কোন কলেজ থেকে পড়ছিলা এবং কোথায় যাচ্ছ এখন? আচ্ছা, আমি হলো ও লেভেলস এন্ড এ লেভেলস দিয়েছিলাম ইয়েল ইন্টারন্যাশনাল স্কুল থেকে। আমার ছিল সায়েন্স, দেন আমি কমার্সে শিফট করেছিলাম এ লেভেলসে। এখন আমি আছি ভিস্তলা ইউনিভার্সিটিতে, এটা ওয়ার্সিতে। আর এটা সাবজেক্ট হলো বিজনেস এন্ড সিকিউরিটি অ্যানালাইসিস। এটা 3 ইয়ার্স ডিগ্রি। 3 ইয়ার্স ডিগ্রি চলে যাচ্ছে। আর তোমার আইটিএস ছিল? আইটিএস ছিল 6.5। এই যে জার্নিটা আমাদের সাথে প্রায় তোমার 6 মাসের একটা জার্নিটা, এই জার্নিতে তোমার কাছে কি মনে হয়েছে? মানে একটা স্টুডেন্ট আমরা যে কাজগুলো করেছি, ফাইল গোছানো, আমাদের তুমি এটা মোটা ফাইল নিয়ে গেছো, একদিনে হয় নাই, আস্তে আস্তে হয়েছে। একটা স্টুডেন্টের কি করা উচিত জারিফ তোমার মনে হয়? একটা স্টুডেন্টকে কি প্রিপেয়ার করতে হবে? ফার্স্ট যেটা আমি সাজেস্ট করব যে তোমার ব্যাংক ব্যালেন্স তুমি স্ট্রং রাখো। তুমি ব্যাংক ব্যালেন্স একটা অনেক সলিড করে রাখো। আমি 1 ইয়ারটা দেখেছি। কত ব্যাংক রেখেছো? এটা 10-12 এর 10 মানে যা আমরা বলি 8 থেকে 10 এর মধ্যে দেখালেই হয়ে যায়। আর ডুয়াল কারেন্সি কার্ডে? ডুয়াল কারেন্সি কার্ডে 8 লাখ টাকা। ওকে। আর বাকিটা হচ্ছে বাকি। আর তোমার কি মনে হয় যে আমার একটা স্টুডেন্ট যাবে, ধরো তোমার সাথে তোমার জুনিয়র যাবে, এখন তাকে তুমি কি সাজেশন দিবা? আমি সাজেস্ট করব ফার্স্ট তো ব্যাংক ব্যালেন্স, তারপরে তোমার যদি আইএলটিএস এর ক্যাপাবিলিটি থাকে বা ইফ ইউ ওয়ান্ট টু গো ফর আইএলটিএস, আমি বলবো যে তুমি আইএলটিএস দাও। তোমার স্কোর যেটা আসুক 5.5 থেকে 7 হোয়াটএভার ইট ইজ, বাট ট্রাই করো যে আইএলটিএস দেওয়ার জন্য। আর তোমার যদি আইএলটিএস না দেওয়ার কনফিডেন্স না থাকে, তোমার কমিউনিকেশনটা বিল্ড আপ করো, ওইটা তোমার জন্য ইন্টারভিউতে অনেক বেশি কাজে দিবে। আরেকটা জিনিস সাজেস্ট করবো যে আপু যে ডকুমেন্টগুলো তোমাদেরকে অ্যারেঞ্জ করার জন্য বলবে, তোমার ধরো এডুকেশন সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স বা ব্যাংক ব্যালেন্স, যেটা অ্যাসেট ভ্যালুয়েশন, ট্যাক্স সার্টিফিকেট, এগুলো তুমি আগে থেকে প্রিপেয়ার করো, সো দ্যাট লাস্ট মিনিটে তোমার জন্য এটা জিনিস হ্যাসেল না হয়। এটা অনেক বড় একটা জিনিস। তুমি হ্যাসেল হয়েছে, তুমি অনেক ডকুমেন্ট মিস হয়ে যাবে, তখন তুমি দেখবা যে যেদিন তুমি ফাইল সাবমিট করবা ওই দিন তোমার জন্য প্রবলেম হবে না। এবং তো মেন্টরি আসলে আমার এটা এমবাসি রিকোয়ারমেন্টে আছে, তো আমাকে দিতেই হবে। আমি যখন রিকোয়ারমেন্টে কোনো একটা কিছু দিব না, তখন আমি রিজেক্ট। সাপোজ আমার ইন্টারভিউ হাজার ভালো হোক, কিন্তু আমার ডকুমেন্টেশন নাই, তোমার এডুকেশন ভালো, কাজ ভালো, তুমি যদি ওরা যে প্রপার ডকুমেন্টটা চাই ওটা যদি না দিতে পারো, তোমার অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে তখন। আমার সাথে জানি এটা কেমন ছিল জানি? ওয়ান্ডারফুল, অনেক হেল্পফুল। আমি অ্যাকচুয়ালি লাইক মানে নিজে করলে জিনিসটা অ্যাকচুয়ালি হয়ে যেত না। আমার জিনিসটা নিজে তো স্ট্রাগল করতে হয়, আপুরা অনেক স্ট্রাগল করছে, অনেকভাবে সাপোর্ট করছে, অনেক কিছু জানতাম, অনেক প্রসেস জানতাম, কোথায় গেলে কোন জিনিসটা পাওয়া যাবে, এই জিনিসটা অনেক হেল্পফুল হয়েছে। আমি আপনাদের যে এসওবি সাবমিট করতে হবে, সিভি সাবমিট করতে হবে, অনেক সময় আপনার স্ট্রাকচার তো আমার সিভি এসওবি অনেকজনই জানি, বাট অ্যাকচুয়ালি এটা এক এক এমবেসির জন্য এক একটা স্ট্রাকচার থাকে। সো এই জিনিসটা আমি সাপোর্টটা এখান থেকে পেয়েছি। আপনি অনলাইনে অনেক কিছু পাবেন, বাট অ্যাকচুয়ালি এমবেসি যেটা পায় এটা অ্যাকচুয়ালি সবাই জানেন। সো স্পেসিফিক সাপোর্টটা আমি এখান থেকে পেয়েছি, হুইচ ইজ আই এম রিয়েলি গ্রেটফুল এন্ড আলহামদুলিল্লাহ। আমরা খুব মিস করব তোমাকে শ্রাবণকে, আমাদের যারা গেছে সত্যি খুব মিস করব, কারণ তোমরা এমন দুটা বাচ্চা ছিল যে আমাকে একদম 100% ট্রাস্ট করছো। আমি যা বলছি, জারিফ ইউনিভার্সিটি আছে ভাইয়া, দেখো এই সাবজেক্টটা করা যায় কিনা,
তুমি চোখ বন্ধ করে বসো আপু ওকে। তো এইটা আসলে অনেক বড় পাওয়া যায়। মানে তুমি এমন না যে রেফারেন্সে আসছো, তুমি কারো আমার ভাতিজা বা একদম অ্যাড দেখে ফেস দেখে আসছো, ট্রাস্ট করছো, বা আঙ্কেল সহ আঙ্কেল আমার সাথে আছে, ভিডিওতে হয়তো আসতে পারছে না, সাথে আছে। তো এই যে মানুষগুলো যে আমাকে ট্রাস্ট করছে, সো এটা আসলে আমার জন্য অনেক দায়ী পাওয়া, আমার জন্য, আমার ফ্রেন্ডস হচ্ছে প্লাস ফারহা যেমন বলে সবসময়, এটা আমার জন্য অনেক বড় পাওয়া লাইফের। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই যে জার্নিটাকে বিউটিফুল করার জন্য। তোমাদের মতো বাচ্চা কাছে যদি সবসময় আমাদের কাছে থাকে, সত্যি, কারণ আমি কখনো মানে আমি সবার সময় সবাইকে বলি আমরা কখনোই চাই না তোমার বিচারে রিজেক্ট হোক, বাই হোক আর হোক, কখনোই চাই না। কারণ সেটা বিজনেস পারপাস হোক, সেটা আমার রেপুটেশন হোক, প্লাস একটা সম্পর্কের জন্য হোক। আজকে নেগেটিভ হলে কিন্তু কান্নাকাটি সবাই করতো, তুমি যেমন করতে আমরা করতাম সেম, কিন্তু প্লাস বিদেশের জায়গা থেকে কিন্তু একটা হিউজ লস। তো সেই জায়গাটা আসলে আমরা সবসময় চেষ্টা করি, আসলে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে, সবারই হয়, মানুষ যেহেতু আমরা ভুলভ্রান্তি হবে। তো জানি তোমার জন্য অনেক দোয়া, আমার তো টফি করছে এখন, যদি মধ্যে খুব মায়া লাগছে যে, বাট দোয়া করি তোমাদের স্বপ্ন যেন পূরণ হয়। তোমার যে স্বপ্ন নিয়ে গিয়েছো, যে এত কষ্ট করেছো, এই যে এত দৌড়াদৌড়ি, এত কষ্ট, আঙ্কেল এত কষ্ট করে তোমাদের পড়াশোনা করেছে, সব তো আসলে কষ্টের। এখন আমরা ইনকাম করে এখন বুঝি বাবা মা কি করে কষ্ট করে, তুমি কি যখন ইনকাম করো তখন ফিল করতে পারো। এই দোয়াটা অনেক রইলো, সাবধানে থাকবা, সেফ থাকবা। আর আমি যদি যতদিন বেঁচে আছি, ইনশাল্লাহ এনি কাইন্ড অফ সাপোর্ট আমি সবসময়। অনেক দোয়া, আপনারা অনেক দোয়া করুন বাচ্চাগুলোর জন্য, ওরা আসলে ওদের ড্রিমটাকে ফুলফিল করার জন্য যায়, যে বাবা মা সবাইকে ছেড়ে এইটুকু বয়সে ইন্টারমিডিয়েট পাস করা একটা বাচ্চা চলে যাচ্ছে কত দূরে। সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে এর নিয়ে, কোনো কান্ট্রি নিয়ে, আপনি যোগাযোগ করবেন, চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। ভালো থাকবেন সবাই।